আপনি একবার ভাবুন, আপনার চোখের সামনে কোনো মানুষকে কেটে 2 ভাগ করা হচ্ছে, বা কোনো মানুষের চামড়া শরীর থেকে আলাদা করা হচ্ছে, অথবা কোনো মানুষকে গরম তেলে অথবা গরম পানিতে সিদ্ধ করা হচ্ছে। আপনি ভাবতে পারেন মানুষের সাথে কেন এমনটা করা হবে? হ্যাঁ, প্রাচীনকালে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এইসব পদ্ধতি অবলম্বন করা হতো। আপনি বিশ্বাস করবেন না যে প্রাচীনকালে মৃত্যুদণ্ডের পদ্ধতিগুলো কতটা নৃশংস এবং মর্মান্তিক ছিল। তাই রহস্যজালের আজকের এপিসোডে জানবো প্রাচীন ও মধ্যযুগের এইসব ভয়াবহ ও অমানবিক যত সব মৃত্যুদণ্ড মধ্যযুগে সবচেয়ে উল্লেখযোগ্য শাস্তির মধ্যে ছিল চামড়া ছাড়ানো বা ফ্লাইং। ইউরোপে এরূপ শাস্তির প্রচলন ছিল। সাধারণত বিশ্বাসঘাতকদের এরূপ শাস্তি দেওয়ার পদ্ধতিগুলো চালু করা হয়েছিল। জীবন্ত অবস্থায় অপরাধীর শরীর থেকে তার চামড়া আলাদা করে ফেলে। ধীরে ধীরে রক্তক্ষরণ ও শরীরে সগর ফ্লুইড বেরিয়ে যন্ত্রণা উপভোগ করতে করতে অপরাধী মৃত্যুবরণ করত। এভাবে অপরাধীর মৃত্যু হতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনও লেগে যেত। কখনো কখনো যন্ত্রণাকে আরো তীব্রতর করতে শরীরে লবণ লাগানো হতো। একবার ভাবুন তো কতটা ভয়াবহ ও নৃশংস ছিল সেই মৃত্যুদণ্ড। তারপর যে পদ্ধতিটি অবলম্বন করা হতো সেটি হলো ব্লাড ইগল পদ্ধতি। এই পদ্ধতিতে অপরাধীকে 2 হাত বেঁধে ঝুলানো হতো, তারপর পেছন থেকে ছুরি দিয়ে কেটে ফেলা হতো। পাঁজরের হাড়গুলিকে আলাদা করে 2 দিকে ছড়িয়ে দেওয়া হতো। এতে করে অপরাধীকে পাখা মেলা ইগলের মতো দেখাতো। এখানেই শেষ নয়, মৃত্যুর যন্ত্রণা আরো বাড়িয়ে দিতে সেখানে লবণ ছিটানো হয়, তার ফুসফুস ও হৃৎপিণ্ড বাইরে বের করে আনা হয়। এতে করে অপরাধী মারাত্মক ও অসহ যন্ত্রণা নিয়ে ধীরে ধীরে মারা যেত। পৃথিবীর ভয়াবহ ও অমানবিক যত সব মৃত্যুদণ্ডের মধ্যে এটি একটি অন্যতম। আপনি একবার ভাবুন, আপনার চোখের সামনে কোনো মানুষকে কেটে 2 ভাগ করা দেখলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, ইতিহাসের আরেকটি নৃশংস মৃত্যুদণ্ড হলো করাত দিয়ে মাঝ বরাবর দ্বিখণ্ডিত করা। প্রাচীন ইউরোপে ও এশিয়ার কিছু অঞ্চলে এরূপ মৃত্যুদণ্ড প্রচলিত ছিল। এই পদ্ধতিতে অপরাধীকে উল্টো করে 2 পায়ে বেঁধে 2 দিকে রাখা হতো। তারপর লম্বা করাত দিয়ে অপরাধীর পায়ে পথ বরাবর চিরে ফেলা হতো। অনেক সময় মাঝামাঝি কেটে রেখে দেওয়া হতো। উল্টো করে ঝুলানোর কারণে মাথায় রক্ত সঞ্চালন হওয়ার অপরাধী অনেকক্ষণ বেঁচে থাকতো। এভাবে একসময় প্রচন্ড মৃত্যু যন্ত্রণা নিয়ে অপরাধী মারা যেত। দক্ষিণ পূর্ব এশিয়ায় একসময় হাতি দিয়ে মাথা পিষ্ট করা মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এই পদ্ধতিতে অপরাধী বা বন্দীকে হাত পা বেঁধে বিশালাকার হাতির সামনে এনে রাখা হতো। বিশাল আকৃতির হাতি পা দ্বারা অপরাধীর মাথা সজোরে থেতলে দিত। কিছু কিছু হাতিকে এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হতো, যেন আস্তে আস্তে মাথা থেতলে যন্ত্রণা দিতে দিতে মারা যায়। এরপর যখন অপরাধী প্রচন্ড যন্ত্রণায় ও ভয়ে চিৎকার করে থাকতো, তখন হাতিটি তার পায়ের নিচে থাকা মাথাটি এক চাপে পিষ্ট করে দিত। প্রাচীন চীনে ফুটন্ত তেল বা পানিতে এই অমানুষিক মৃত্যুদণ্ড প্রচলন হয়। এই পদ্ধতিতে একটি বড় পাত্রে পানি কিংবা তেল কিংবা মোম গরম করা হতো, তারপর পানিতে ফেলা হতো। এতে করে অপরাধী সারা শরীর সকল মাংস সিদ্ধ হয়ে খসে যেত। চীনে এই পদ্ধতির প্রচলন হলেও ধীরে ধীরে তা জাপান, ফিজি ও যুক্তরাজ্য 1500 শতক পর্যন্ত এর প্রচলন ছিল। যদিও ইতিহাসের কিছু দলিল এই প্রকার অমানুষিক নৃশংস মৃত্যুদণ্ড পদ্ধতি অস্বীকার করে। কালের পরিক্রমায় এই ধরনের অমানবিক মৃত্যুদণ্ডের পদ্ধতিগুলো আইন করে নিষিদ্ধ করা হলেও এই যুগে ধর্ষণের অভিযোগে এরকম নির্মম মৃত্যুদণ্ডের পদ্ধতি ব্যবহার করলে বোধহয় খুব একটা মন্দ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।